বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অধ্যক্ষ মাহবুবুল আলম, নওগাঁ 1 আসনের একজন সন্তান, একজন শিক্ষক, একজন সাধারণ মানুষ। আজ আমি আমার প্রিয় অঞ্চলের জনগণের প্রতি কিছু কথা বলতে চাই। আমাদের আগামী নির্বাচন নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে এবং আমার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে চাই। সম্মানিত ভাই ও বোনেরা, আগামী নির্বাচন শুধু একজন প্রার্থীকে ভোট দেওয়ার বিষয় নয়, এটা আমাদের ভাগ্য নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনে আমরা ঠিক করব আমরা দুর্নীতি, অন্যায় ও ভয়ের রাজনীতি চাই, নাকি ন্যায্যতা, সততা ও জনগণের রাজনীতি চাই। আমাদের নওগাঁ 1 আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তাঘাট, স্বাস্থ্য সবখানে পিছিয়ে আছি আমরা। অথচ এই আসনের মানুষ পরিশ্রমী, সৎ এবং দেশপ্রেমিক। এখন সময় এসেছে এই মানুষগুলোর প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার। প্রিয় ভাই ও বোনেরা, আমি রাজনীতি করি ক্ষমতা বা পদ পাওয়ার জন্য নয়। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, একটি ন্যায্য ও নৈতিক সমাজ গড়ার জন্য। আমি বিশ্বাস করি রাজনীতি মানে সেবা, নেতৃত্ব মানে দায়িত্ব, আর ক্ষমতা মানে জনগণের আমানত। যদি আমি জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হই, তাহলে আমি এই আসনের সরকারি বরাদ্দকৃত প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করব ইনশাআল্লাহ। দুর্নীতি, চাঁদাবাজ, কমিশন, বাণিজ্য এসবের কোনো জায়গা এখানে থাকবে না। উন্নয়ন হবে স্বচ্ছভাবে, জনগণের অংশগ্রহণে। আমি শিক্ষক হিসাবে সবসময় চেয়েছি আমার ছাত্ররা যেন সৎ মানুষ হয়ে গড়ে ওঠে। এখন সেই শিক্ষার প্রয়োগ চাই সমাজে। প্রিয় সাপাহার, পোরশা, নেয়ামতপুরবাসী, আমি নির্বাচিত হলে প্রতিটি ইউনিয়নে মানসম্মত শিক্ষা নিশ্চিত করব। শিক্ষকরা পাবে সম্মান ও ন্যায্য বেতন, শিক্ষার্থীরা পাবে সঠিক পরিবেশে পড়াশোনার সুযোগ। প্রতিটি ইউনিয়নে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রশিক্ষিত জনবল দিয়ে শক্তিশালী করব। কৃষক আমাদের মেরুদণ্ড, তারা যেন তাদের ফসলের ন্যায্য দাম পায় তা ইনশাআল্লাহ নিশ্চিত করব। উৎপাদনে প্রযুক্তি ও প্রশিক্ষণ বাড়াবো। রাস্তাঘাট, ড্রেনেজ, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন আনব। উন্নয়ন হবে রাজনৈতিক রং ছাড়াই, সব ইউনিয়নে সমানভাবে। আমি বিশ্বাস করি সকল ধর্মের মানুষ একসাথে শান্তিতে বাস করতে পারে যদি নেতৃত্ব ন্যায্য ও মানবিক হয়। অমুসলিম ভাইয়েরাও এই আসনে আমার সমান অংশীদার। তাদের নিরাপত্তা, সম্মান ও উন্নয়ন নিশ্চিত করব ইনশাআল্লাহ। এই আসনে রয়েছে বহু শিক্ষিত বেকার যুবক, তাদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রতিটি উপজেলায় একটি আইসিটি সেন্টার করে তাদেরকে প্রশিক্ষিত করে বেকার সমস্যার সমাধানে ভূমিকা পালন করব। প্রিয় নওগাঁ 1বাসী, আমি কোনো প্রতিশ্রুতি নয়, অঙ্গীকার দিচ্ছি সততার সাথে থাকব আপনাদের পাশে। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, আমি আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা সবাই মিলে একটি সৎ ও মানবিক রাজনীতি সূচনা করি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার পরে তিনি আমাদেরকে জীবন যাপনের, আমরা যেন এই পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করতে পারি, আমরা যেন এই পৃথিবীতে নিরাপদ থাকতে পারি, এই জন্য তিনি আমাদেরকে নিয়ম কানুন দিয়েছেন। আর এই নিয়ম কানুনের নাম হলো ইসলাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এইটি যদি আমরা জীবনের সকল ক্ষেত্রে মেনে চলি, ইসলামের নিয়ম অনুসারে যদি আমাদের ব্যক্তি পরিচালনা করি, আমাদের পরিবারকে যদি পরিচালনা করি, আমাদের এই প্রিয় রাষ্ট্রটাকে যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমরা এই দুনিয়াতে সুখে শান্তিতে নিরাপদে থাকবো, আর মৃত্যুর পরে আমরা সেই জান্নাতের সুখময় জায়গায় যাওয়ার সুযোগ পাবো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি ভালো কাজ করবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, সে যদি ঈমানদার হয়, আল্লাহ তাকে এই পৃথিবীতে সুখ শান্তি দান করবেন। প্রিয় ভাইরা, আর আমরা যদি ইসলাম অনুসারে আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র যদি পরিচালনা না করি, তাহলে কি হবে সেটিও আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান থেকে মুখ ফিরে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দুনিয়াটাকে সংকীর্ণ করে দিবেন, অর্থাৎ এই দুনিয়ার সুখ শান্তি কেড়ে নেবেন, আর কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন। প্রিয় ভাইরা, আসুন আমরা যদি এই পৃথিবীতে সুখ শান্তি অবশ্যই চাই, আর সুখ শান্তি পেতে হলে ইসলাম অনুসারে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন আমাদের পরিচালনা করতে হবে, তাহলে আমরা সুখে শান্তিতে পৃথিবীতে থাকতে পারবো। আমাদের প্রিয় মাতৃভূমি, এইটা যদি আমরা ইসলামের আলোকে, কোরআনের আলোকে যদি আমরা সাজাতে পারি, তাহলে আমাদের এই দেশটা নিরাপদ হবে। প্রিয় ভাইয়ের, আসুন সামনে আমরা এই দেশটাকে আমরা কোরআনের আলোকে সাজাতে চাই। এদেশে 92% মুসলমানের এই দেশে কোরআনের আইন অনুসারে আমাদের এই প্রিয় মাতৃভূমি চলবে, এটি হচ্ছে আমাদের প্রাণের দাবি ভাইয়েরা। সুতরাং আসুন, সামনে আমাদের যে সুযোগ আসছে, এই সুযোগে আমরা কোরআনের আলোকে বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হব। আল্লাহ যেন আমাদেরকে একটা সুখময় সুন্দর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেন আমাদেরকে আল্লাহ দান করেন, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।